আচ্ছা আমার খেয়াল করো, ঠিক আছে? সেন্টেন্সের বাংলা কি? বাক্য, ঠিক আছে? আমরা যে কথা বলি, এই যে প্রত্যেকটা কথা একটা একটা অংশ কি একটা একটা বাক্য, ঠিক আছে? দেখো, তো কি বলছে ইংরেজি কথোপকথনের জন্য সেন্টেন্স কথোপকথনের জন্য মানে কথা বলার জন্য সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেন্টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকলে কথোপকথন সহজ হয়, মানে কিছু ধারণা থাকলে। আচ্ছা, একাধিক শব্দ সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে? এটা এখন আমরা পড়ব। একাধিক শব্দ একত্রে বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক শব্দ মানে একের অধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো ব্যক্তির মনের ভাব, সে যেটা বলতে চাচ্ছে সেটা যদি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তবে তাকে কি বলা হয়? সেন্টেন্স বা বাক্য বলা হবে, ঠিক আছে? যেমন কি আমি ভাত খাই, ঠিক আছে? যদি বলে আমি ভাত, তাহলে তোমার মনের এই যে কথা যেটা বলতে চাচ্ছ সেটা কি প্রকাশ হয়েছে? না, ঠিক আছে? তাহলে আমি ভাত খাই, এই যে সম্পূর্ণ বাক্যটা বলতে পারছো বা সম্পূর্ণ তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারছো, যেই ঘটনাটা করতেছো সেটা হচ্ছে বাক্য, ঠিক আছে? আচ্ছা, তো এই সেন্টেন্সকে অর্থের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করছে। কিসের উপর? অর্থের উপর ভিত্তি করে। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। এটা আবার দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বর্ণনামূলক বাক্য, আবার না বোধক বর্ণনামূলক বাক্য। যেমন কি দেখো, হ্যাঁ বোধক বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স গ্রহণ করা। মনে করো আমি ভাত খাই, এটা নর্মাল একটা সেন্টেন্স, আমি হচ্ছে ভাত খাচ্ছি এই ঘটনা আমি বলতেছি বা বর্ণনা করতেছি বা আচ্ছা, যদি আমি বলি আমি ভাত খাই না, তাহলে এটা কি? হ্যাঁ বোধক মানে খাচ্ছি বোঝাইছে, আর এটা না বোঝাইছে। এই যে না যেটা বোঝাই সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো? আচ্ছা, দুইটাই বর্ণনা করবে, একটা হচ্ছে পজিটিভ বর্ণনা করবে, একটা হচ্ছে নেগেটিভ বর্ণনা করবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, যেটা দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বা আদেশসূচক, যেই সব যে বাক্য দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এগুলো আমরা পড়বো। এরপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, যখন আমরা কারোর জন্য কোনো একটা কিছু ইচ্ছা করি বা কারোর জন্য দোয়া করি বা প্রার্থনা করি, তখন সেই ধরনের বাক্যগুলোকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ বা বিস্ময়সূচক বাক্য। আমরা যেটা আজকে ইন্টারজেকশন পড়ছিলাম, যে আকস্মিক মনের ভাব, ঠিক আছে? এই যে এইরকম যখন আমরা কোনো কিছু দেখে অনেক বেশি হচ্ছে বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়, তখন যে ভাবটা প্রকাশ করি সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, তো এখানে এগুলো সম্বন্ধে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। আচ্ছা, কি বলছে? যেই সেন্টেন্সে কোনো বিবৃতি প্রদান করা হয়, বিবৃতি মানে কি? কোনো একটা বাক্য বা কোনো একটা কথা প্রকাশ করা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অত সাধারণভাবে যেসব কথাবার্তা বলা হয় তা সবই কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। আমরা নর্মালি মনে করো তুমি দুইজন মানুষের সাথে, তোমরা দুইজন আছো, আমরা যত রকম কথা বলি সেগুলো সবই কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, হ্যাঁ বোধক আবার না বোধক, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক আর নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক। তো এখানে কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিচ্ছে, যেমন কি দেখো, সময় নষ্ট করা দুঃখের ব্যাপার। টু ওয়াস্ট টাইম ইজ এ পিটি। পিটি মানে হচ্ছে দুঃখের ব্যাপার বা করুণ ব্যাপার, ঠিক আছে? আর টু ওয়াস্ট টাইম মানে সময় নষ্ট করা, ইজ মানে করা। আচ্ছা, বার বুঝি। যাই হোক, তুমি এত কঠিন কঠিন ওয়ার্ড দেখার দরকার নাই। তুমি হচ্ছে এই যে 6 নাম্বার থেকে দেখো, ঠিক আছে? 6 নাম্বারগুলো হচ্ছে মোটামুটি এটা হচ্ছে বা এটাও দেখতে পারো, তোমার এটা করা উচিত। ইউ শুড ডু দিস। ইউ মানে হচ্ছে তোমার, শুড ডু দিস। আচ্ছা, আমি তাকে বিশ্বাস করে, আই বিলিভ হিম, যে এগুলো নর্মাল কথা প্রকাশ করতেছে, ঠিক আছে? শীঘ্রই 9টা বাজবে, ইট উইল সোন বি 9, ঠিক আছে? 9 AM বা 9 PM দিতে পারো। আমি আমার সাথে বইটি এনেছি, আই বট মাই বুক উইথ মি। আমি বট মানে এনেছি, বা বট আবার কেনাও হয়, মাই বুক উইথ মি আমি আমার সাথে বইটা এনেছি। আচ্ছা, আজ বাহিরে যাব, আজ বাহিরে যাব, এটা হচ্ছে মানে যাব, যাই হোক ভবিষ্যতে যাব। আই উইল গো আউট টুডে মানে আজ বাইরে যাব। এগুলো কি নর্মাল কথাবার্তা না? বর্ণনা করতেছে যে আমি যাব এই ঘটনাটা, ঠিক আছে? সে ভালো গান গাইতে পারে, হি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে। আমার মনে হয় আমার এখানে যাওয়া উচিত। আমার মনে হয় মানে হচ্ছে আই থিঙ্ক, আমি চিন্তা করতেছি, আই শুড গো দেয়ার। আমার আই শুড মানে উচিত, গো দেয়ার মানে সেখানে যাওয়া, আমার সেখানে যাওয়া উচিত। এরপর বলছে কি, মেয়েটি খুবই বুদ্ধিমান, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমি ভাত পছন্দ করি, আই লাইক টু ইট রাইস, বা আই ইট রাইস, আই প্লে ফুটবল, এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? আমার চা খাওয়ার অভ্যেস আছে, আই হ্যাভ আ হ্যাবিট অফ ড্রিঙ্কিং টি। হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, অফ ড্রিঙ্কিং টি মানে চা খাওয়ার বা চা পান করার।
ড্রিঙ্কিং মানে হচ্ছে পান করা, আর টি মানে হচ্ছে চা। এরপর দেখো এটাও আমি তোমাকে সাঁতার শেখাতে পারবো। আই ক্যান টিচ ইউ হাউ টু সুইম। হাউ টু সুইম মানে কীভাবে সাঁতার কাটে আর কি, ঠিক আছে। আই ক্যান টিচ ইউ আমি তোমাকে শেখাতে পারবো হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটে বা করতে হয়। এরপর দেখো সে নাচতে জানে, হি নোস সে জানে, হাউ টু ডান্স কীভাবে নাচতে হয় বা সে নাচতে জানে। চলো দোকানটিতে যাই, কাম লেটস গো টু দ্য শপ, চলো দোকানটিতে যাই। আচ্ছা, তো এই ধরনের অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছে। তোমার গানটা দারুণ হয়েছে, ইউর সং ওয়াজ স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে হচ্ছে অনেক বেশি চমৎকার হওয়া, ঠিক আছে। এটা হচ্ছে দারুণ বা অনেক বেশি মানে বিশ্ব হচ্ছে ভালো হওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আমার বাড়িতে এসো, কাম টু মাই হাউস টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল, ঠিক আছে। মিস্টার চাবিটি হারিয়ে ফেলেছি। ও এটা হচ্ছে আমি হবে, ঠিক আছে। সরি পড়ে নাই, আমি চাবিটি হারিয়ে ফেলেছি। আই লস্ট দ্য কি মানে হচ্ছে চাবি। সে কাল আমেরিকায় রওনা হবে। হি লিভস ফর আমেরিকা টুমোরো। সে আগামীকাল আমেরিকার জন্য যাবে। সে গতকাল বগুড়া গিয়েছে। হি ওয়েন্ট টু বগুড়া ইয়েস্টারডে। সে গতকাল বগুড়ায় গিয়েছে। আচ্ছা, আমার কলমের কালি শেষ। মাই পেন রেন আউট মানে হচ্ছে শেষ হয়ে গেছে। অফ ইঙ্ক আমার কলমের রেন আউট অফ ইঙ্ক মানে হচ্ছে কালি শেষ হয়ে গেছে। আমি সব কিছু গুছিয়ে চলে যাব। আল গো প্যাকিং অল মাই থিংস। আমি আমার সব কিছু গুছিয়ে যাব। দেখো এই যে এতক্ষণ যতগুলো সেন্টেন্স পড়ছি, এখানে কোনোটাতে না বলছে, সবগুলো হ্যাঁ বোধক বাক্য, ঠিক আছে। তো এখন যেগুলো না বোধক বাক্য থাকবে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বলছি কি অ্যাফার্মেটিভ মানে কতগুলো হ্যাঁ বোধক বাক্য থাকবে আর কতগুলো না বোধক বাক্য থাকবে। এখানে দেখো আমি আজ অফিসে যাব না, তাহলে আমি আজ অফিসে যাব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন যাব না বলছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, বুঝতে পারছো, অ্যাসার্টিভ নেগেটিভ। তাহলে আই ওয়ন্ট গো টু দ্য অফিস টুডে। তুমি আর এখানে আসবে না। ইউ ওয়ন্ট কাম হিয়ার এনিমোর। তুমি এনিমোর মানে আর কখনো। সে রান্না করতে জানে না। হি ডাজন্ট নো হাউ টু কুক। হি নো হাউ টু কুইক। সে রান্না করতে জানে। এটা হচ্ছে অ্যাসার্টিভ পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে জানেন না যুক্ত হবে, ঠিক আছে। তো এগুলো তোমার অত বেশি দরকার নেই, তুমি একটু হালকা জানলেই হবে। আমি চা খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক টি। আমি চা খাই না। আই ড্রিঙ্ক টি এটা অ্যাফার্মেটিভ। আর যখনই না যুক্ত করছি এটা কি নেগেটিভ হয়ে গেছে, বুঝতে পারছো। এইগুলাই। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দিয়ে কী করা হয়, কাউকে প্রশ্ন করা হয়, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তার মানে যে বাক্য দিয়ে আমরা কাউকে প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে সাবজেক্ট বসে বা টু বি বা টু হ্যাভ ব্যতীত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ ডো ডাস এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড অক্সিলিয়ারি ভার্বগুলোর সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। দেখো আমরা WH ওয়ার্ড দিয়ে শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি, তাই না। এই ডো, ডিড, ডাস এগুলো দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ডো এবং ডাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর টু হ্যাভ এগুলো দিয়েও ব্যবহার করা হয়, বুঝতে পারছো। হ্যাভ, হ্যাড, হ্যাজ এগুলোও ব্যবহার করা হয়। তো অ্যামি স্যার, টু বি ভার্ব মানে হচ্ছে অ্যামি স্যার, টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো। আর টু ডু মানে ডু, ডিড, ডাস এগুলো তো আমরা বললামই অলরেডি। তো এই অক্সিলিয়ারি ভার্বগুলোর সাহায্যে আমরা কী করতে পারি, এই যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি, এগুলো আমরা দেখব। আবার নিজের মতো করে ও কারো সমর্থন চাইলে সেন্টেন্সের সাথে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়। একে ট্যাগ কোয়েশন আছে, যাই হোক ট্যাগ কোয়েশন আমরা যাবো না। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেকগুলো বলছে। কি বলছে, বাজে জিনিস পড়ে সময় নষ্ট করো না। করো কেন, কেন কেন যেহেতু বলছে তার মানে এখানে হোয়াই আসবে, ঠিক আছে। হোয়াই ডু ইউ ওয়াস্ট টাইম ইন রিডিং ট্র্যাশ। ট্র্যাশ মানে বাজে জিনিস বা পচা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলো তোমার দরকার নেই, এগুলো একটু কঠিন সেন্টেন্স। সে কি তোমাকে হ্যাঁ বলেনি। সে কি, দেখো হি টেল ইউ দিস, ডিডন্ট হি টেল ইউ দিস। এখানে ডিডন্ট কেন ব্যবহার করা হয়েছে, বলে নাই মানে উক্তিতে বলে নাই, ঠিক আছে। আর ডিডন্ট এগুলো যখন আমরা টেন্স পড়বো তখন ডিড কেন ব্যবহার হয়েছে, ডিডন্ট কেন ব্যবহার করছে, এগুলো তখন আরও ভালো করে বুঝতে পারবো। এখন আমরা WH-গুলো দেখব। দেখো তুমি কি করছিলে, কি যখন এই কি, কেন, কিভাবে এগুলো আসবে তখন WH ওয়ার্ড চলে আসবে। তুমি কি করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং। ওয়ার কেন ব্যবহার করা হয়েছে, কারণ করছিলে আসছে অতীতকাল। আমরা জানি ওয়াজ বা ওয়ার ব্যবহার করা হয় হচ্ছে তোমার পাস্ট টেন্সে অতীতকালের ক্ষেত্রে, ঠিক আছে। ওয়াজ ওয়ার মানে ছিল, ঠিক আছে, ছিল এগুলো বোঝায়, ঠিক আছে, বা ছিলে। তুমি কি করছিলে, তাহলে হোয়াট আর ইউ ডুইং, ডুইং মানে করা। এরপর কেকটি কি তুমি বানিয়েছো, ডিড ইউ মেক দিস কেক।
বানিয়েছো মানে অতীতে বানিয়েছো কিনা জিজ্ঞেস করতেছে। ইউ মেক দিস কেক মানে হচ্ছে তুমি কেকটি বানিয়েছো। তাহলে এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি এখানে এমন থাকতো ইউ সরি হি ওয়াজ এ গুড বয়, গুড বয়, সে একজন ভালো ছেলে ছিল। এখানে দেখো ওয়াজটা কি একটা অক্সিলারি ভার্ব না? তোমাকে আমি অক্সিলারি ভার্ব পড়াইছি অনেক আগে, তোমার মনে থাকতেও পারে নাও থাকতে পারে। তো যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, আর যদি সেটাকে যদি বলা হয় তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে, জাস্ট এই অক্সিলারি ভার্বটা যদি তুমি সাবজেক্টের সামনে এনে দাও, ওয়াজ হি এ গুড বয়, জাস্ট এইখান থেকে এটা এখানে বসে দিলে ওইটা কি হয়ে যাবে, একটা অক্সিলারি সরি তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা দেখো, তো ঠিক যদি এইরকম যদি ওয়াজ ওয়ার বা মিস্টার অক্সিলারি বা কিছু না থাকে, যদি তুমি কেন কি কিভাবে এগুলো যদি না বলে, তখন কি করতে হবে? ঠিক আছে, তখন হচ্ছে এই যে ডু ডি ডাস, ডু এবং ডাস আসে হচ্ছে তোমার প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং ডিড আসে হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের শুরুতে। দেখো তুমি কেকটি কি তুমি বানিয়েছো, যেহেতু অতীতকালের কথা বোঝাচ্ছে সেজন্য এখানে ডিড ইউ মেক দিস কেক, তুমি কি কেকটি বানিয়েছো। তুমি কি আজ উঠবে না, এই যে ওন্ট, ওন্ট মানে ভবিষ্যৎকাল বোঝায়, ঠিক আছে, মানে উঠবে না, সামনে উঠবে না মানে কখন উঠবে এটা বুঝছো, ওন্ট ইউ গেট আপ টুডে। আচ্ছা, এগুলা নিয়ে আমাদের আরও যখন আমরা টেন্স পড়বো তখন এগুলো ক্লিয়ার হবে, এগুলো দেখার তোমার দরকার নেই, জাস্ট তুমি হচ্ছে এই WH ওয়ার্ড 4 নাম্বারটা দেখো। এরপরে হচ্ছে এই যে 7 নাম্বার দেখো, হোয়াই ডু ইউ বদার, বদার বদার মানে হচ্ছে ব্যস্ত হওয়া, ঠিক আছে, বা বিরক্ত হওয়া, ঠিক আছে। হোয়াই ডু ইউ বদার, কেন তুমি বিরক্ত হচ্ছ বা আপনি কেন ব্যস্ত হচ্ছেন, বদার মানে ব্যস্ত হওয়া বোঝাচ্ছে। আপনি এখানে কেন এসেছেন, হোয়াট ব্রিংস ইউ হিয়ার, মানে আপনি এখানে কী জন্য এসেছেন, ঠিক আছে। হোয়াট মানে হচ্ছে কি, বা এটা তুমি আপনি এখানে কেন এসেছেন, যেহেতু কেন দেওয়া হয়েছে এখানে চাইলে তুমি এটাও দিতে পারো, হোয়াই ইউ কাম হিয়ার, ঠিক আছে, কেন আপনি এখানে এসেছেন, হোয়াই ইউ কাম হিয়ার, কেন আপনি এখানে এসেছেন। তো হোয়াই মানে কেন, ইউ কাম হিয়ার মানে আপনি এসেছেন, ঠিক আছে, এখানে এসেছেন, এটাও দিতে পারো, ঠিক আছে। যাই হোক, এরপরে দেখো বা তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। এরপরে হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইজ ইউর স্কুল নেম, হোয়াই আর ইউ ওয়াকিং, বা আপনি কেন হাঁটছেন, হোয়াই আর ইউ লাফিং, কেন হচ্ছে তুমি হাসতেছো। এরপর হচ্ছে হোয়েন উইল ইউ গো টু ইউর স্কুল, হোয়েন ইউ গো টু ব্যাড, বা আপনি কখন ঘুমাতে যান, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো যেগুলো আমরা হচ্ছে মানে প্রশ্ন করব, সেগুলো হচ্ছে মূলত এই যে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন কি এখানে বলছে হোয়াট টাইম ইজ ইট, এটা কত সময় বা কয়টা বাজে, ঠিক আছে, হোয়াট টাইম ইজ ইট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এগুলো যখন তুমি টেন্স পড়বা তখন এগুলো ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। তুমি সেখানে কি করছিলে, হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি সেখানে কি করছিলে, দেয়ার মানে সেখানে, আর মানে করছিলে, ইউ ডুইং মানে তুমি করতেছো, ঠিক আছে। দেখো তারা কি বন্ধু, আর দে ফ্রেন্ডস, ঠিক আছে। যদি তারা কি তোমার বন্ধু বলতো তাহলে আর দে ইয়োর ফ্রেন্ডস, বুঝতে পারছো। যাই হোক, যেগুলো দিয়ে প্রশ্ন করবো সেগুলোই হচ্ছে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর এখানে দেখো, এখানে একটা কথা বলছে, তুমি কি জানলাটা বন্ধ করতে পারবে, পারবে, এই যে দেখো ইউ ক্যান ক্লোজ দ্য উইন্ডো, তুমি জানালাটা বন্ধ করতে পারবে, কিন্তু এখানে দেখো ক্যান, ইউ ক্যান ক্লোজ দ্য উইন্ডো, তুমি জানালাটা বন্ধ করতে পারবে। যখনই বলছে তুমি কি জানলাটা বন্ধ করতে পারবে, তখন এই যে ক্যান অক্সিলারি ভার্বটা আমরা জাস্ট সামনে এনে দিচ্ছি, বুঝতে পারছো। ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি জানলাটা বন্ধ করতে পারবে, হয়েছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য, যেগুলো দেখো যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রদান করা হয় সেগুলো কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড পারসন উজ্জ্ব থাকে। সেকেন্ড পারসন মানে হচ্ছে যে তোমাকে অর্ডার করতেছে, মনে করো আমি বললাম ইউ, সেকেন্ড পারসন কোনগুলা, ইউ, ইউর, ইউরস, এগুলাই তো সেকেন্ড পারসন, ঠিক আছে, যেগুলো দ্বারা তোমাকে বোঝায়। তোমাকে আমি বললাম
তুমি কাজটা করো, ঠিক আছে? আমি এই যে বলবো ইউ ডু দ্য ওয়ার্ক বলবো না, ঠিক আছে? ডু দ্য ওয়ার্ক মানে কাজটা করো, তোমাকে আমি অর্ডার করলাম, ঠিক আছে? ইউ, এখানে ইউটা না লিখলেও চলো, ঠিক আছে? তো এই যে সেকেন্ড পারসন ইউটা কি উজ্জ, মানে তোমার হচ্ছে এখানে লিখে না কিন্তু এটা থাকে আসলে, বুঝতে পারছো? ডু দ্য ওয়ার্ক কাজটা করো। আর সেজন্য হচ্ছে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন অর্ডার বোঝাবে তখন কি হয়, ভার্ব দিয়ে শুরু হয় আর কি, ঠিক আছে? এখানে দেখো কথা বলার দক্ষতাকে উন্নত করার চেষ্টা করো, এখানে কিন্তু তুমি প্রথমে তুমি আছে, ঠিক আছে? যেহেতু তুমি একটা কি সেকেন্ড পারসন, সেজন্য তুমিটা হচ্ছে উজ্জ্ব থাকে, ঠিক আছে? ট্রাই টু, এটা হচ্ছে ইউ ট্রাই টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিলস, যখন তোমাকে কেউ অর্ডার করতেছে তখন বারবার তুমি বলে না, ঠিক আছে? কথা বলার দক্ষতাকে উন্নত করার চেষ্টা করো। ট্রাই মানে চেষ্টা করা, দেখো প্রথমে ভার্ব, ঠিক আছে? টু ইমপ্রুভ ইউর স্পিকিং ইংলিশ, টু ইমপ্রুভ মানে উন্নত করতে, ইউর স্পিকিং স্কিলস তোমার কথা বলার দক্ষতা, বুঝতে পারছো? এরপর বলছে কি মরিচগুলা রোদে দাও, এখানে দাও, ঠিক আছে? দেওয়াটা কি পোট, তাহলে পোট ভার্ব শুরুতে, ঠিক আছে? এরপর হচ্ছে নাউন, এরপর হচ্ছে বাকিটা। পুট দাও দ্য চিলিস মানে মরিচগুলা ইন দ্য সান মানে রোদের মধ্যে, বুঝতে পারছো? তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে আমরা কি পাবো, শুরুতে পাবো ভার্ব পাবো, ঠিক আছে? তারপরে হচ্ছে সাবজেক্ট থাকে আর কি। আচ্ছা বা বাকি অংশ, এরপর হচ্ছে ছবিটা রং করো, ছবিটা রং কর, রং করা, যেটা রং করা কি পেইন্ট দ্য পিকচার মানে ছবিটা, সবগুলাতে কিন্তু তুমি আছে, ঠিক আছে? এই কিন্তু তুমিটা উজ্জ্ব থাকে বা দেখায় না, ঠিক আছে? এরপর আমার মাথা হালকা করে টিপে দাও, এই যে এগুলো কি অর্ডার করতেছে, ঠিক আছে? বা এগুলো রিকোয়েস্ট বলতে পারো, রিকোয়েস্ট বা অর্ডার। ম্যাসাজ মাই হেড জেন্টলি, ম্যাসাজ মানে হচ্ছে টিপে দেওয়া, মাই হেড আমার মাথা, জেন্টলি মানে হচ্ছে হালকা করে বা আস্তে আস্তে। তাকে দেখা মাত্র সংবাদটা দিবে, as soon as you see him যত দ্রুত তুমি দেখবে, কনভেরি দ্য নিউজ টু হিম তাকে খবরটা দিবে, ঠিক আছে? কনভে, এটা কনভে, ঠিক আছে? কনভেরি না, এখানে আরেকটা এক্সট্রা পড়েছি, এটা দেখার দরকার নেই। সিইং হিম, আর এটা বলবো সিইং হিম, তাকে দেখা মাত্রই টেল দ্য নিউজ টু হিম বা তাকে সেই খবরটা দাও বা কনভিন্স দ্য নিউজ টু হিম, বুঝতে পারছো? এই যে অ্যাজ সুন এর ব্যবহার এগুলো হচ্ছে আর একটু হাইলি গেলে তখন কম পড়বো, ঠিক আছে? এখনও এইগুলোর দরকার নেই। বাসায় পৌঁছা মাত্র আমাকে ফোন করবে, দেখো ফোন মি মানে আমাকে ফোন করবে, অ্যাজ সুন এস মানে যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন এসের বাংলা হচ্ছে যত দ্রুত সম্ভব বা এই মাত্র। ইউ রিচ হোম, ঠিক আছে? তুমি পৌঁছাবা, ঠিক আছে? যত দূর তুমি পৌঁছাবা ফোন বা আমাকে ফোন করবে, সবসময় দেখবা এখানে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে বার থেকে। দেখো বুদ্ধি খাটাও, খাটাও বা ব্যবহার করো, এটা কি ইয়োস, ইউর ইন্টেলিজেন্স না মানে তোমার বুদ্ধি, বুঝতে পারছো? তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমরা হচ্ছে শুরুতে বার পাবো, বুঝতে পারছো? আর ইন্টারোগেটিভ চেনার জন্য শেষে হচ্ছে এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চন অবশ্যই থাকবে, শুরুতে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকতে পারে, এরপর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, বুঝতে পারছো? আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই যে এখানে এইগুলো রকম অনেকগুলা হচ্ছে উদাহরণ দিছে প্রত্যেকটা সেন্টেন্সের। এরপর আমরা দেখো অপারেটিভ সেন্টেন্স পড়ো। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, যখন দেখো যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে কি বলা হয়, অপারেটিভ সেন্টেন্স। ইচ্ছা আবেগ অনুভূতি প্রকাশ করতে হলে অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়, যেমন কি সাধারণত অপটেটিভ সেন্টেন্স দেখো মে দিয়ে আরম্ভ করা হয়, তার মানে অপটেটিভ সেন্টেন্স চেনার জন্য তুমি শুরুতে মে দেখবা, বুঝতে পারছো? আর যেমন কি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলছি ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ, ঠিক আছে? প্রার্থনা মানে আশীর্বাদ। আচ্ছা এখানে দেখো আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা কি প্রার্থনা বা ভালো চাওয়া বা ইচ্ছা, ঠিক আছে? মে আল্লাহ ব্লেস ইউ, তার মানে শুরুতে মে দিয়ে শুরু হবে, ঠিক আছে? আল্লাহ মে আল্লাহ মানে আল্লাহ যেন ব্লেস ইউ তোমার মঙ্গল করে। তাহার আত্মার শান্তি হোক, মে হি সোল তার আত্মা যেন রেস্ট ইন পিস মানে শান্তিতে থাকুক বা শান্তি হোক। তাহার সর্বনাশ হোক, মে রুইন ওভারটেক হিম, রুইন মানে হচ্ছে কি দুঃখ বা সর্বনাশ, ঠিক আছে? ওভারটেক হিম মানে হচ্ছে তার হওয়া, ঠিক আছে? তার সর্বনাশ হোক। আমার মা যদি বেঁচে থাকতেন, ঠিক আছে? আমি যদি ইচ্ছা প্রকাশ করতেছি বা আমার অনুভূতি প্রকাশ করতেছি তাহলে কি হবে, ওর দ্যাট মাই মাদার আর অ্যালাইভ যদি আমার মা বেঁচে থাকতেন।
তুমি জীবনে সুখী হও, এটা কি? কারোর জন্য আমরা প্রার্থনা করতেছি, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তুমি জীবনে যেন সুখী হও। এরপরে এরকম দেখো এখানে অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো তুমি সবচেয়ে এই জিনিসটা মনে রাখবা, শুরুতে অপারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মে দিয়ে, অধিকাংশ ক্ষেত্রে মে দিয়ে শুরু হবে, বুঝতে পারছো? আচ্ছা, আর এগুলো কি বোঝাবে? ইচ্ছা, প্রার্থনা বোঝাবে, ঠিক আছে, আশীর্বাদ, এগুলো। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের শেষ আবেগ এবং বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে, আবেগ বা বিস্ময় বোঝাবে। দেখো, বিস্ময় মানে দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, ক্রোধ মানে রাগ, অভিলাষ মানে ইচ্ছা ইত্যাদি বোঝাতে কী ব্যবহার করে? এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। তো ভার্ব সাবজেক্টের পরে বসে, ভার্ব কোথায় বসে? অনেক সময় ভার্ব ওজও থাকে। আচ্ছা দেখো, হোয়াট আ পিটি, কি আক্ষেপের বিষয়, বা কীরকম একটা দয়া, ঠিক আছে। এই যে আমরা আফসোস করে বলছি, হোয়াট আ পিটি, দুঃখ করে বলছি। হ্যাঁ, তোমার দিক বা তোমার উপর লজ্জা হয়, সে মনেও আমরা বলি না, তোমার উপর আমার লজ্জা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে এটা অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন হবে শেষে, ঠিক আছে। এই যে এখানে তোমার উপর লজ্জা হয়, যখন আমরা হচ্ছে অনেক বেশি বিরক্তি প্রকাশ করি, তখন হচ্ছে এই ধরনের কথা বলি, বা ক্রোধ, রাগ প্রকাশ করি। এরপর হচ্ছে হাই, ইউ আর এ লায়ার, যখন কারো উপর হচ্ছে ছি, ঠিক আছে, আমরা হচ্ছে এটাও কি তো ওর উপর ক্রোধ, বিরক্তি বলা যায়, ঠিক আছে। হাই, সামবডি ইজ কামিং, চুপ, কেউ আসছে, ঠিক আছে। তো এই যে হঠাৎ যখন আমাদের কোনো একটা চিন্তা প্রকাশ করি, তখন সেটাকে কী বলা হয়? এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কি দেখো, অ্যালাস, হাই, দ্য বিগার ইজ ডেড, ভিক্ষুকটি মারা গেছে। এই যে আমাদের কি একটা দুঃখ প্রকাশ করতেছে, ঠিক আছে। হোয়াট আ বিউটিফুল পিকচার, হোয়াট আ বিউটিফুল পিকচার, এগুলো দেখো শেষে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন হবে, ঠিক আছে, নয়তো এগুলো কিন্তু ভুল হবে, ঠিক আছে। হোয়াট আ বিউটিফুল পিকচার, কী সুন্দর একটা পাখি। হোয়াট আ বিউটিফুল কার, কী সুন্দর একটা গাড়ি। হোয়াট এ বিউটিফুল গার্ল, কী সুন্দর একটা মেয়ে। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কী সুন্দর, ঠিক আছে। তো এই ধরনের যতই ওয়ার্ড থাকবে, এগুলো কি উই ওন, এটা হোররে দেওয়া যাইতো, ঠিক আছে, হোররে দিয়ে হচ্ছে এক্সক্লেমেট উই অন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, ঠিক আছে। হঠাৎ আনন্দ, হঠাৎ কোনো রাগ, ক্রোধ বা অভিলাষ এই ধরনের গিয়ে প্রকাশ করলে এগুলো কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স, বুঝতে পারছো?